কোরবানি ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত যা সুস্থ ও নির্দিষ্ট মানসম্পন্ন পশু ছাড়া গ্রহণযোগ্য নয়। হাদিসে নববীতে কিছু পশু স্পষ্টভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, যেগুলোর ত্রুটি থাকলে কোরবানি বৈধ হয় না। প্রথমত, চোখে দৃষ্টিহীন বা একচোখা পশু কোরবানির জন্য অযোগ্য। যদি তার দৃষ্টিশক্তির অভাব স্পষ্ট হয় তবে তা দিয়ে কোরবানি হবে না। দ্বিতীয়ত, অত্যন্ত রোগগ্রস্ত বা দুর্বল পশু যার শরীরে রোগের লক্ষণ স্পষ্ট, তেমন পশু গ্রহণযোগ্য নয়। তৃতীয়ত, খোঁড়া বা ল্যাংড়া পশু যে স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারে না, সেও কোরবানির যোগ্য নয়। চতুর্থত, হাড়ে মজ্জাহীন দুর্বল পশু যার শরীরে কোনো প্রাণশক্তি নেই, তাকেও কোরবানি দেওয়া যাবে না। এছাড়া আরও কিছু ত্রুটি আছে যেগুলো থাকলে কোরবানি মাকরু হয়, যার মাঝে আছে কানের একাংশ কাটা বা মুকাবালা, গোড়া থেকে কাটা বা মুদাবারা, কানে ছিদ্র বা খারকা, কান ফাঁটা বা সারকা বা শিং ভালা বা আজবা। এই কারণে কোরবানি দেওয়ার আগে ভালোভাবে পশুর চোখ, কান, শিং ও অঙ্গপ্রত্যঙ্গ পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন মুমিন মুসলমানের উচিত শরিয়াতের নির্দেশনা অনুযায়ী নিখুঁত পশু নির্বাচন করে কোরবানি আদায় করা। উল্লেখ্য, ইতোমধ্যেই সৌদি আরবে ২৭ মে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসাবে দেশটিতে আগামী ৬ জুন শনিবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।